Your struggle is ours too. নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে জোহরান মামদানির বিজয়ে যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবের আমেজ ছড়ালেও ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ৬ নভেম্বর জানিয়েছে ৩৪ বছর বয়সী জোহরান মামদানির জয়ের পর ইসরায়েলের মন্ত্রী আমিচাই চিকলি নিউ ইয়র্কের ইহুদি নাগরিকদের ইসরায়েলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মামদানি ইসরায়েলকে বর্ণবাদী শাসন ব্যবস্থা এবং গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। এ কারণে তিনি ইসরায়েলি সরকার ও কিছু ইহুদিবাদী নেতাদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। চিকলির সঙ্গে একমত পোষণ করেছেন আরেক ইসরায়েল ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির। তিনি বলেন, বুদ্ধিমত্তা নয় বরং ঘৃণা জয় পেয়েছে। মামদানি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সমর্থক, ইসরায়েলের শত্রু এবং উন্মুক্তভাবে ইহুদি বিরোধী। ইসরায়েল বেইতেনু দলের নেতা অ্যাভিগডর লিবারম্যান বলেন, নিউ ইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে বেছে নিয়েছেন যিনি বর্ণবাদী, জনপ্রিয়তাবাদী এবং শিয়া ইসলামপন্থী। ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মধ্যেও মামদানি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন।